কিছু কিছু ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা সহজে মেলে না, তাই না? আজ তেমনই এক হাড়হিম করা ভৌতিক গল্পের ভেতরে যাব আমরা। গল্পের শুরুটা হয়েছিল এক গভীর রাতে। পরিচিত একটা কণ্ঠস্বর হুবহু বাবার মতো আমার নাম ধরে ডেকে উঠল। কিন্তু বাবা তো তখন শহরে। তো চলুন গল্পের গভীরে ঢোকা যাক, দেখি কিভাবে একটা সাধারণ রাত এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় বদলে গেল। আমাদের পুরনো বাড়িটার ঠিক পাশেই ছিল একটা রহস্যময় খালি প্লট। দিনের বেলাটায় ওটা বাচ্চাদের খেলার জায়গা হলেও সন্ধে নামার সাথে সাথেই ওখানকার পরিবেশটা কেমন যেন পাল্টে যেত, একদম অন্যরকম। বাবা তো প্রায়ই আমাদের একটা পুরনো ঘটনার কথা বলে, ওই প্লটটা থেকে দূরে থাকতে বলতেন। কিন্তু যতই বারণ করতেন আমাদের কৌতূহল যেন ততই বাড়ত। তো এক রাতের কথা, হঠাৎ মায়ের শরীর খুব খারাপ হলো, আর আমাকেই তখন বেরোতে হলো ওই নিস্তব্ধ ঘুটঘুটে অন্ধকার রাস্তায়। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, ওষুধের দোকানে যাওয়ার সবচেয়ে কাছের রাস্তাটা ঠিক ওই ভৌতিক প্লটটার পাশ দিয়েই গেছে, মানে যে জায়গাটা আমি সবসময় এড়িয়ে চলি। ঠিক এই জায়গা থেকে গল্পের আসল মোড়। ওই প্লটের দিকে আমার যাত্রা, আর তার সাথে শুরু হলো এক অজানা ভয়। প্লটটার কাছাকাছি যেতেই একটা বিদঘুটে গন্ধ নাকে এলো, কেমন যেন পুরনো ভেজা কাগজ আর ধুলো মেশানো একটা গন্ধ। চারপাশের হাওয়াটা হঠাৎ ভারী হয়ে গেল। ঠিক তখনই একটা ভাঙা বেঞ্চের দিক থেকে কিসের যেন একটা ফিসফিস শব্দ শুনতে পেলাম, এত আস্তে যে প্রথমে ভাবলাম ওটা হয়তো বাতাসের আওয়াজ। ভয়ে আমার গা ঠান্ডা হয়ে গেল। কণ্ঠটা অবিকল বাবার, কিন্তু বাবা তো শহরে। তাহলে তাহলে কে ডাকছে? আমি সাথে সাথে বাবা বলে ডেকে উঠলাম, আর তখনই ওই কণ্ঠটা যা উত্তর দিল সেটা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। বলল, এদিকে আসিস না, এদিকে আয়। একই সাথে দুটো উল্টো কথা। মনের মধ্যে ভয় নিয়েই আমি আস্তে আস্তে প্লটেরটার দিকে এগোতে লাগলাম। আর তখন ওই কণ্ঠটা আমার ডাকনাম ধরে ডাকতে শুরু করল, যেই নামটা শুধু আমার বাড়ির লোকেরাই জানে। এরপর যা হলো সেটা সত্যি ভয়ঙ্কর। শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখতেই আমি এগিয়ে গেলাম। যাই হোক, একটু সাহস জুগিয়ে ঝোপটা সরালাম, আর সরাতেই দেখি মাঠটা একদম ফাঁকা, কিচ্ছু নেই, শুধু একটা মাটি মাখা ছোট্ট খেলনা আর একটা মরচে পড়া দুধের ক্যান পড়ে আছে। ব্যাস ওইটুকুই। ভাবলাম, না, ফিরে যাই। আর যেই ঘুরতে যাব ঠিক তখনই আমার কাঁধে ওপর একটা ঠান্ডা হাতের ছোঁয়া পেলাম। বরফের মতো ঠান্ডা আর অস্বাভাবিক রকমের ভারী। মনে হচ্ছিল যেন কোনো মৃত মানুষের হাত আমার কাঁধে রাখা। আর ওই কণ্ঠটা সেটা আর দূর থেকে আসছিল না, একদম কানের কাছে ফিসফিস করে কেউ যেন বলল, তুই প্রথমে আমার কথা বুঝতে পারলি না। এই কথাটা বলার সাথে সাথেই বাবার গলার স্বরটা বদলে গেল, এমন এক বিকৃত ভয়ঙ্কর শব্দে যা কোনো মানুষের গলা থেকে বেরোতেই পারে না। পরের দিন সকালে আমি সোজা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটার কাছে গেলাম, আর উনি যা বললেন সেটা শুনে তো আমার মাথা ঘুরে গেল। উনি বললেন, অনেক বছর আগে নাকি ওই প্লটে একটা ছোট বাচ্চা খেলতে খেলতে হারিয়ে গিয়েছিল, আর তারপর থেকেই অনেকেই নাকি রাতে ওখান থেকে কান্নার আওয়াজ বা ওইরকম অদ্ভুত ডাক শুনতে পায়। উনি আরও বললেন যে বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার খেলনাগুলো ওই প্লটের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ওনার কথা শুনে আমার শির দাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ মনে পড়ল, রাতে মাঠে যে খেলনাটা দেখেছিলাম সেটা তো আমারই ছোটবেলার খেলনা। কিন্তু এটা কি করে সম্ভব? আমার একদম পরিষ্কার মনে আছে আমি ওই খেলনাটা কোনোদিন হারাইনি। তাহলে ওটা ওখানে গেল কি করে? সেই রাতের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আমার জীবনটাকে যেন একদম বদলে দিয়েছে, আর ওই ভয়টা আজও পিছু ছাড়েনি। আজও মাঝে মাঝে রাতে আমি ওই ডাকটা শুনতে পাই, কখনো সেটা বাবার গলায়, আবার কখনো এক অচেনা ভয়ঙ্কর স্বরে। শুনলেই সেই রাতের কথা মনে পড়ে যায়। এই ঘটনাটা আমাকে আজও ভাবায় যে আসলে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। অনেকের সাথেই নাকি এমন হয়, রাতের বেলা হঠাৎ নিজের নামের ডাক শুনে ঘুম ভেঙে যায়। কে জানে এর পেছনে কী রহস্য আছে।